পাবদা মাছের স্বাদ সম্বন্ধে বলার নতুন করে কিছুই নেই। আজকে আমি বানাবো পাবদা মাছের সর্ষে ঝাল। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে নিয়েছি 10 পিস পাবদা মাছ। পাবদা মাছের গায়ে সেরকম নোংরাও থাকে না, 2-3 বার ধুলেই কিন্তু হয়ে যায়। মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছের 2 পিঠ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। রান্নাটা শুরু করার আগে এখানে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নেব 1 চামচ পরিমাণে কালো সর্ষে, 1 চামচ পরিমাণে সাদা সর্ষে, 2 রসুনের কোয়া আর 2 কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব মাছগুলো। একে একে মাছ দিয়ে কিন্তু হাই ফ্লেমে ভাজতে থাকবো। পাবদা মাছ তো খুবই নরম হয়, তাই হাই ফ্লেমেই মাছটাকে ভাজতে হবে, না হলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। সব মাছ আমি এইভাবে ভেজে তুলে নিলাম। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কালো জিরে। কালো জিরে দিয়ে বাটা যে মশলাটা, সর্ষের পেস্টটা দিয়ে দেব। দিয়ে আর একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর দেব সামান্য হলুদ আর কালারের জন্য লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে লো টু হাই ফ্লেমে সর্ষেটাকে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে দেবে তখন ভালো করে আর একবার নেড়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল। জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু এটা সর্ষে ঝাল হবে, তাই জলটা কিন্তু কমই থাকবে। এরপর মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছ দিয়েও কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, কারণ আগেই বললাম পাবদা মাছ হয় খুবই নরম, তাই মাছটা দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে কিন্তু নামিয়ে দেব। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাছের ঝোল কিন্তু ফুটে গেছে। এবার মাছের ঝোলটা আমি নামিয়ে নেব। ঝোলটা আমি কিন্তু খুবই অল্প রেখেছি, কারণ ঝোল অল্প রাখলে যত মাখা মাখা হবে মাছটা কিন্তু খেতে ততই সুস্বাদু হবে, ঝোলের স্বাদটাও কিন্তু ততটাই বাড়বে। এবার একটা প্লেটের মধ্যে মাছগুলোকে একটা একটা করে আগে রেখে দেব, কারণ আগেই বললাম মাছটা কিন্তু খুবই নরম হয়, পাবদা মাছ খুব নরম হয়। তারপরে উপর থেকে ঝোল দিয়ে দেব, উপরে দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। তাহলে অবশ্যই বাড়িতে একবার এইভাবেই পাবদা মাছের সর্ষে ঝাল করবেন, অপূর্ব খেতে লাগে। তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।